আজকে পুচকু বাবাটার 1.5 মাসের ভ্যাকসিন আছে। ভ্যাকসিন নিতে গিয়ে যে এমন অবস্থা হবে সেটা কিন্তু আমি কখনো ভাবিনি। এই পরিস্থিতির আমাকে শিকার হতে হলো। সো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার, সেই জন্য আজকে হচ্ছে সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম। সংসারে যে সমস্ত কাজ বাজ ছিল সেগুলো অলরেডি সেরে ফেলেছি। আর আজকে ছিল বাবুর হচ্ছে 1.5 মাসের প্রথম ভ্যাকসিন। তো বাবুর যেহেতু 1.5 মাসের প্রথম ভ্যাকসিন আছে, তো সেই জন্য হচ্ছে আজকে বাবুকে নিয়ে যাব সেন্টারে। সকালে হচ্ছে আশাকর্মী দিদিরা ফোন করা হয়েছিল যে বাবুর ইঞ্জেকশন আছে, তুমি তারা চলে এসো। তো সেই জন্য আজকে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর এখন প্রায় বাজে হচ্ছে ওই যে 10টা মতো। আর আপনারা তো অলরেডি সেই ব্লগগুলো পেয়ে গেছেন, বাবুকে নিয়ে আসা হয়েছিল। তো আমার শ্বশুরবাড়ি আসা বেশি দিনও হয়নি, প্রায় ওই যে 5-6 দিন মতো হলো। এর মধ্যে হচ্ছে আশাকর্মী দিদিরা আমাকে ফোন করে ডেকে নিল যে বাবুর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা কমপ্লিট করো। তো সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি, তারপরে চলে যাব নিয়ে। আর বাবু ওখানে ভ্যাকসিন নেওয়ার পরে এমন পরিস্থিতির শিকার হতে হলো সেটা কিন্তু কল্পনাও করিনি। জানতাম যে ব্যথা হবে, কিন্তু মানে এতটাও আমার ধারণা ছিল না যে এরকম হয়ে যাবে। তো যাই হোক, রেডি হয়ে নিলাম। তারপরে হচ্ছে বাবুকেও ফ্রেশ করে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে অল্প খাবার খেয়ে নিলাম, কেন ওইখানে ভ্যাকসিন দেওয়ার পরে চট করে হচ্ছে ছেড়ে দেয় না, মোটামুটি আধা ঘন্টা মতো ওইখানে রাখে ভ্যাকসিন দেওয়ার পর। তারপরে হচ্ছে বাড়ি ফিরে আসি। তো ভাবলাম যখন এতক্ষণ থাকবো তো কিছু নাস্তা করে নিই। তো সেই জন্য হচ্ছে সংসারে আরও যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো মোটামুটিভাবে হচ্ছে সেরে ফেলছি। তারপরে অল্প নাস্তা করে তারপরে বেরিয়ে পড়বো। আর আজকে যে আমি সেন্টারে যাচ্ছি, একা তো আর যাওয়া সম্ভব নয় ছোটো বাচ্চাকে নিয়ে। আজকে নিয়ে যাচ্ছে হচ্ছে ছোটো কাকি শাশুড়িকে। তারপরে কাকি শাশুড়িকে যখন নিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে মন্দির, চৈত্র মাসে বিশাল বড় একটা পুজো হয়। আর এইখানেই মানত করে মাকে মানত করার পরেই হচ্ছে এই যে আমার বাবু হয়েছে। মানে মাকে যে শুধু মানত করে বাবু হয়েছে এটাও আমার বলা ভুল হবে। শিব বাবার কাছেও মানসিক ছিল, তারপর হচ্ছে আমার বড় ছেলে যেখানে হয়েছে দেখিয়ে সেখানেও মানসিক আছে। মানে 3 দিকের হচ্ছে মাদের আশীর্বাদে নিয়ে এই যে আমাদের সন্তান আমাদের কোলে এখন আছে, দ্বিতীয় সন্তান আমার ছোট বাবু। তো যাই হোক, এখন কিন্তু এই যে সেন্টারের ভিতরে চলে এলাম। তারপরে বাবুর ওজনটা এখন ওজন করে নিচ্ছে, ও কত কিলো হয়েছে। তো সেটা ওজন করার পরে তারপরে কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে বাবুকে ভ্যাকসিনটা দেওয়া হবে। আর বাবুকে যে একটা ভ্যাকসিন দিয়েছে এটা নয়, বাবুকে এতগুলো ভ্যাকসিন দেবে সেটা কিন্তু আমি ভাবিনি। ভেবেছিলাম যে ওকে একটা দেবে, তারপরে হচ্ছে চলে আসবো। তারপর ওখানে গিয়ে দেখি বললো 3টে একসাথে ভ্যাকসিন দেওয়া হবে। তো সেই শুনে আমার মাথাটা পুরো একদম ঘুরে গেছিলো যে 3টে, এই ছোট বাচ্চাকে 3টে ভ্যাকসিন দেওয়া হবে, তার পরিস্থিতি কী অবস্থা হবে বলুন। তো বললো ওখানে দিদিরা বললো যে দুটো ব্যথা হবে না, একটা হাতে একটা পায়ে, কিন্তু আর একটা পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হবে, যেটা সহ্য করার মতো নয়। তো হ্যাঁ, ওরা কিন্তু ঠিকই বলেছিল। এত পরিমাণে ব্যথা হয়েছিল যে ছেলেকে সামাল দেওয়া যাচ্ছিল না, এত কান্নাকাটি করছিল। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম যে এই যে ইঞ্জেকশন দেওয়ার পর একটা ব্যথা কমানোর জেল পাওয়া যায়, তো সেটা হাজব্যান্ড এনে দিয়েছে। তো সেই জেলটা লাগানোর ফলে যে একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছিলো সেটা কমেছিল, একটু আরাম পেয়েছিল। তো এতটা শক্ত হয়ে গেছিলো মানে ধারণা করিনি। তো আপনাদেরও যদি ছোটো বাচ্চা থেকে থাকেন, এই পরিস্থিতির শিকার গিয়ে আপনারা হয়েছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো 2 দিন মতো ব্যথা ছিল। তারপরে ওই যে জেলটা নিয়ে এসেছিলো, ইঞ্জেকশন দিয়েছিল যেখানটায়, তো সেখানে ঘন ঘন লাগানোর পরে ব্যথাটা কমেছে। তারপরে যে ফুলে উঠেছিল সেটাও কমে গেছে। এখন বাবু মোটামুটি একটু ভালোই আছে। তারপরে এটা হচ্ছে তার একদিন পরের ক্লিপস। রাত্রেবেলায় আমরা তেমনভাবে কিছু রান্না করিনি। ওই যে সন্ধেবেলায় হাজব্যান্ড হাট গিয়েছিল, কিছু সবজি নিয়ে এসেছিলো টুকিটাকি, সেগুলো রেখে দিলাম, সকালে রান্না হবে। আর এদিকে হলে আলু মশলা করেছিলাম। যেহেতু আমার সিজার আছে, এখন প্রায় 1.5 মাস চলছে, এখনও পর্যন্ত রাতে ভালোভাবে খাবার খাই না। খাবার বলতে হচ্ছে ভাত খাই না, তারপরে আদার্স টুকিটাকি ভালোই খাওয়া যেতে পারে, শুকনো খাবার খাই। তো সেই মতো করে রাত্রের বেলায় মুড়ি আর হচ্ছে আলু মশলা খেয়েছিলাম। তারপরে যে সকালে ফিরে এসেছি, তো সকালবেলায় হচ্ছে রাত্রিবেলায় যে হাজব্যান্ড শাকগুলো নিয়ে এসেছিলো, যে বাজার করে নিয়ে এসেছিলো, তো শাকগুলো অনেকটাই ছিল। তো ওইদিকে হচ্ছে বাবুকে শুইয়ে রেখেছি,
আর একদিকে হচ্ছে এই যে আমি কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে নিচ্ছি। বাবু যখন একটু খেলা করে তারপরে হচ্ছে যখন ঘুমায় তখন হচ্ছে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করি, যেহেতু ছোট বাচ্চা তো এই খেলা করতে করতেই হঠাৎ করে ধরো কান্না করে ফেলবে আর করে ফেলবে, তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে কাজগুলো আমি করার চেষ্টা করি যখন ও খেলে কিংবা ঘুমিয়ে পড়ে। তো এখন কিন্তু ওইদিকে খেলা করছে আর আমি মাঝে মাঝে গল্প করছি ওর সাথে, আর এইদিকে হচ্ছে পালং শাকগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা বসিয়ে ফেলবো। আর ওইদিকে হচ্ছে বড় ছেলে স্কুলে যাবে, তো তার জন্য খাবার কিন্তু আমি বানিয়ে দিয়েছি। তো ওকে খাবার খাইয়ে তারপরে ও কিন্তু নিজে নিজেই রেডি হয়ে নেয়, ওর পেছনে আমাকে অতটা খাটাখাটি করতে হয় না, যেহেতু আমার বাবুটা অনেক বড়ই হয়ে গেছে। তো ও নিজেই স্কুলের ড্রেসটা করে নেয় আর খাবারটা বানিয়ে দিলাম। এই যে আমি এখন দুয়ার অবধি গেলাম, ওকে ছেড়ে চলে এলাম। তারপরে হচ্ছে এই যে আদার্স আরও কিছু সবজি ছিল সেগুলো করব। এই মাত্র আর কি হচ্ছে স্নান করে এলাম, এত সমস্ত কাজ বাজ এই মাত্র হচ্ছে গোছানো হলো, এখন বাজে 12:30। তো এখন হচ্ছে হাজব্যান্ডও চলে এসেছে, তো এখন খাবার খাবো। আর কী কী রান্না করলাম চলো আপনাদের সাথে শেয়ার করে দিই। আর ছোট বাচ্চা নিয়ে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যাচ্ছে সংসারের কাজবাজগুলো গোছাতে। আর কী বলবো, আপনারা তো সবই জানেন যে সিজারের পর হচ্ছে একটু উঠতে বসতে ভীষণ পরিমাণে কষ্ট যেহেতু হচ্ছে, মানে তাড়াহুড়ো করে কাজগুলো তো আর করা যাচ্ছে না, মানে একেবারে যে চুটকি বাজিয়ে কাজগুলো করে নেবো সেটা হচ্ছে না, একেবারে আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হচ্ছে। আর বাবুও বারবার উঠে যাচ্ছিল, এই যে দেখুন এখন হচ্ছে ঘুমাচ্ছে, এই যে ও ঘুমাচ্ছে আর হাজব্যান্ড স্নান করছে। চলো আমরা এখন খাবার খেয়ে নেবো, বাবা এখন যেহেতু ঘুমাচ্ছে এখন খাবারটা খেয়ে নেবো। চলো কি কি রান্না করলাম সেগুলো হচ্ছে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে পালং শাক, এটাকে বলি শীষ পালন, মটর আলু দিয়ে রান্না করেছিল, ওটা ছোট কাকিমা রান্না করেছিল, দিয়ে গেছিলো আমাদের বাড়িতে। আর হচ্ছে পাশে ছিল কফির ঝাল আর হচ্ছে সজনে ফুল, তো সেটা হচ্ছে কাকি রান্না করেছে, সেটা দিয়ে গেছে। আর মাছের ঝাল করেছিলাম, সাথে হচ্ছে এই যে কলা আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করেছি, আর সাথে করেছিলাম হচ্ছে শাক ভাজা। তো বেশ কিছুই রান্না বান্না আমার কিন্তু এই যে হয়ে গেছে, এখন খাবার খেয়ে নেব। আর এই যে হচ্ছে একটা পাঞ্জাবি সেট অর্ডার দিয়েছিলাম, তো সেটা ছোট বাবুর জন্য দিয়েছি। 2 দিন পরে হচ্ছে মন্দির যাব, যেখানে বাবু মানত করে হয়েছে, তো সেই মন্দিরে যাব, ওইখানে পুজো করিয়ে আসবো, মিষ্টি আরে দিয়ে আসবো। তো যদি ব্লগ শ্যুট করতে পারি সবটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর বাবুকে ওইখানে দেওয়াটা বললে ভুল হবে, আপনাদেরকে প্রথমে যেখানে দেখালাম বাবুকে নিয়ে প্রণাম করলাম সেখানেও মানত করে হয়েছে, শিব বাবার মন্দিরেও মানত আছে, সব মানতগুলো কিন্তু এক এক করে আমাদেরকে পূর্ণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, 2 দিন পরে মন্দির যাব, যদি ব্লগ শ্যুট করতে পারি আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিও।